বসিরহাট হুজুরের বাড়ি আবেগের আরেক নাম। জানেন কি এই বাড়ির ইতিহাস? অনেকেই হয়তো জানেন না, হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ছিলেন একজন দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতা সংগ্রামী, উনি ছিলেন সমাজসেবী এবং উনি শিক্ষা অনুরাগী। সবচেয়ে বড় ওনার আদর্শ ছিল শিক্ষার প্রচার প্রসার। এ নিয়ে অবিভক্ত ভারতবর্ষে কম বেশি 2000 শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন। বসিরহাট হুজুরের বাড়ি আবেগের আরেক নাম। জানেন কি এই বাড়ির ইতিহাস? অনেকেই হয়তো জানেন না, হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ছিলেন একজন দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামী। দেশভাগের প্রবল বিরোধিতা করেছিলেন তিনি। সাল 1945 অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী AKM ফজলুল হকের বাসভবনে তিনি বয়সজনিত কারণে ভগ্ন শরীর। তার চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেছিলেন কিংবদন্তি ডাক্তার বিধানচন্দ্র রায়। বুঝেছিলেন তার কথায় ভারত ভাগ বন্ধ হবে না, তাই তার অনুরোধ ছিল যেন তাকে কবর দেওয়া হয় তার অতি প্রিয় দেশ ভারতবর্ষের মাটিতে। 1923 সালে নির্মিত এই বাড়ি হুজুরের বাড়ি নামে সুপরিচিত হলেও আসলে এটি বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফ। টাকির আদি বাড়ি ইছামতি নদীর ভাঙনে পড়লে এই স্থানে নতুন ভবন নির্মিত হয়। হুজুর শব্দের অর্থ সম্মানীয় ব্যক্তি। তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী ও পণ্ডিত মানুষ, যিনি বহু গ্রন্থকে অনুবাদ করেছিলেন জনসাধারণের বুঝবার সুবিধার্থে। গড়েছিলেন প্রায় 2000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। মানুষে মানুষে ভেদাভেদের তীব্র প্রতিবাদ করেছিলেন তিনি। প্রচার করেছিলেন সৌভ্রাতৃত্বের বার্তা। বর্তমান পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা, যাতে সব মানুষ একসঙ্গে থাকে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? এ বিষয়ে ঠাকুরদার যে মতবাদ ছিল, সেই আদর্শটাকেই আমরা ধরে চলি। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখে এবং মানুষকে মানুষ বলে মনে করি। সব ধর্মের সারমর্ম বোধহয় শান্তি, শান্তি এবং শান্তির বার্তাই সবাইকে দিই। এবং যে ব্যক্তি শান্তিতে থাকেন না বা শান্তি প্রতিষ্ঠা করেন না, তিনি প্রকৃত অর্থে কিন্তু ধার্মিক নন। না, এটাও তো আমরা বলি যে ধর্ম যে যার করো, অসুবিধা তো কিছুই নেই, কিন্তু মানবতা মনুষ্যত্ব এটাকে বজায় রেখে চলো, ন্যায় নীতির উপরে চলো। স্বাধীনতা সংগ্রামের সময়ই ওনার চিন্তা ভাবনা ছিল ভারত যাতে ভাগ না হয়। আচ্ছা। ভারত ভাগের বিরোধী ছিলেন এবং উনি যখন দেখলেন যে আমার কথা থাকবে না, তো উনি একটা আশা প্রকাশ করেছিলেন এই আল্লাহর কাছে যে আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন ভারতের মাটিতে হয়। দেশভাগ যখন রোধ করতে পারলাম না, তো আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন ভারতের মাটিতেই হয়, এটা ওনার শেষ আশা ছিল। 45 সালে অবিভক্ত তখন ভারতবর্ষের বঙ্গদেশের প্রধানমন্ত্রী AKM ফজলুল হক সাহেবের বাসায়, আচ্ছা, এবং চিকিৎসাধীন ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের আন্ডারে। এই বাড়ির ইতিহাস বলতে ঠাকুরদাই ইতিহাস। উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, উনি ছিলেন সমাজসেবী এবং উনি শিক্ষা অনুরাগী। সবচেয়ে বড় ওনার আদর্শ ছিল শিক্ষার প্রচার প্রসার। এ নিয়ে অবিভক্ত ভারতবর্ষে কম বেশি 2000 শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন, কম বেশি। এবং উনি বিভিন্ন অঞ্চলে ধর্মযাজক হিসেবে মানুষের ভিতরে ধর্মীয় অনুভূতি নিয়ে যাতে চলতে পারে এবং মানুষ হতে পারে, সেই বিষয়ের উপরে মানুষকে আহ্বান করতেন। আর সামাজিকতার দিক দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে যেখানে যেমন পরিস্থিতি মানুষ কষ্ট পায়, সেই কষ্ট দূর করার জন্য উনি যতটুকু পেরেছেন উনি সামর্থ্য অনুযায়ী সেবা করেছেন। এবং ওনার লেখনী খুব ক্ষুরধার। কোরআন হাদিস বা বিভিন্ন এগুলো আরবিতে লেখা, এগুলো বঙ্গ অনুবাদ করে প্রায় 150 বই উনি লিখে গেছেন। এগুলো সমাজে আজও খুব জরুরি এবং সবাই সেগুলো সংগ্রহ করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।